সবাই গলে পড়তে পারে না। এই মালা পড়লে কারো জীবন যায়, কারো মরণ হয়, রক্ত ঝরে, বাড়ি যায়, ঘর যায়, বিবি যায়, সন্তান যায়, সব কিছু উপেক্ষা করে যারা নবীর প্রেমের মালা গলায় জড়াতে পারে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। একবার ধরে বলা যাবে নাকি মারহাবা? ভাইজান আমার, আবু জেহেল 144 জারি করেছে। কোরআনে কারিম তেলাওয়াত বন্ধ, কোরআনে কারিম বন্ধ, কোরআনে কারিম তেলাওয়াত করা যাবে না, আওয়াজ করা যাবে না, কালিমার দেওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে খানায় কাবার সামনে একবার রোনাজারে কান্না করতেছে, আর মক্কার জমিনে কোরআনে কারিম আর দাওয়াত দিতে পারবো না, আর কোনোদিন আওয়াজ দেওয়া যাবে না। কিন্তু কে আসো, কে আসো, কে আসো? আবু জেহেল 144 জারি করেছে, 144 দ্বারা জারি করেছে, আর তেলাওয়াত হবে না, সব বন্ধ। এমন কেউ কি আসো, এমন কেউ কি আসো আবু জেহেলের দরবারে যাইয়া কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবা? এমন সাহসী কেউ কে আসো, এমন সাহসী কেউ কে আসো, কেউ কে আসো? কেউ হাত জাগায় না, কারণ সবাই হলো নবমুসলিম, সবেমাত্র ইসলাম কবুল করছে, মরণকে সবাই ভয় করতেছে। ভাইজান আমার, তেমন পাকাপুক্ত ঈমান এখন আসতে পারে নাই। একজন দাঁড়ায় গেছে, একজন হাত টান করে দাঁড়ায় গেছি। ভাইজান আমার, এই সাহাবীটা দাঁড়ায় বলে, নবীজি আমি পারবো, আমি পারবো। আবু জেহেলের দরবারে আবু জেহেলের সামনে যাইয়া আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করে তারে শোনাতে। একবার ধরে বলা যাবে মারহাবা? আল্লাহু আকবার, কোন আওয়াজ দিই? একজন হাত টান করে দিয়েছে। আল্লাহ রসুল বলে, সাহস তো তোমার কম না, বয়স তো বেশি না, 14 থেকে 15 বছর, তুমি কি পারবা? বলো অবশ্যই পারবো। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, পারমিশন দেন। জীবনের ভয় করি না, মরণের ভয় করি না। নবীজি আপনি হলেন আমার সব কিছু, নবীজি আপনি আমার দোয়ার খনি, আপনি হলেন মাথার মুকুট। নবীজি আপনি দোয়া করে দেবেন, আল্লাহ চাহে তো আবু জেহেলের দরবারে চলে যাব, আমার ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আবু জেহেল কেন, গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমান থাকবে, তাদের সামনে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করব, এত সাহস আমার আছে। আল্লাহর নবী সাহাবীর মাথায় হাত রেখে দোয়া করে দিলেন, যা। কিন্তু শোন, যদি যাওয়ার মতো যাইতে পারো, যাইতে পারো, আর যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে পারো, আমি নবী তোমার এই বুকে জড়াইয়া আল্লাহর জান্নাতে যাব। একবার ধরে বলা যাবে নাকি মারহাবা? সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ যাবার মতো যাওয়ার কারে বলেন? আমি তো যেতেইছি, কেমন যাবার মতো যাওয়া? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে যাওয়ার মতো যাওয়া হলো, যাওয়ার মতো যাওয়া হলো আবু জেহেল, আবু লাহাব সহ 49 জন নেতাও আছে, আরও যুবকরা আছে, সব তরবারি নিয়ে রেডি আছে, সব তরবারি নিয়ে রেডি। রাম আল্লাহর বান্দা শোনো, কোরআন তেলাওয়াত করবে আবু জেহেলের দরবারে যাইয়া। যদি ওদের তরবারি দেখিয়া, ওদের যদি মেজাজ দেখিয়া, ওদেরকে ভয়ে দেখে যদি ফিরে আসো, তাহলে কিন্তু যাওয়ার মতো যাওয়া হবে না। যাওয়ার মতো যাওয়া হলো বাঁচি আর মরি আবু জেহেলের দরজায় যাইয়া আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। জোরে বলা যাবে নাকি মারহাবা? সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার উপর রহমত নাজিল করবে, কারণ আপনি হলেন রহমতের ভান্ডার, রহমতের ভান্ডার। যেই নবী দোয়া করি, যেই নবী মাথায় হাত রেখে দোয়া করে রে, আল্লাহ রহমত না দিয়ে পারে না। আমি চললাম, আমি চললাম নবীজি আবু জেহেলের দরজা যাইয়া, ওর নেতা কর্মীর সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন আজকে তেলাওয়াত করে জানায়া দেব, এখনো ইমানদার নবীর প্রেমিক আল্লাহর জমিনে মক্কা মদিনায় আছে। জোরে বলা যাবে মারহাবা? আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া? দেখবো ভাই আমার, দূর দারাজ থেকে আসাম, বরাবরই স্থানীয় মানুষ, আল্লাহর বান্দারা যারা দূর দারাজ থেকে আসেন, দেখবো আল্লাহর কোরআনে কারিমের কি পাওয়ার, দেখবো নবীর প্রেমিকের কেমন পাওয়ার, মালার কত জ্বালা, দেখবো কেমনে আবু জেহেলের দরবারে যাইয়া কোরআনে কারিম তেলাওয়াত করে। এই সাহাবীর নামটা আমরা শুনবো, কেমন করে তেলাওয়াত করে, পরে কি ঘটলো, আবু জেহেল কি করলো, সব জানবো। তার আগ দিয়া আমি গুনাহগার, আপনাদের আপনজন, একবারে আপনজন হাত বাড়ায়া দিলাম। কেউ বিলম্ব করবো না, দেরিও করবো না, দেরিও করবো না, সময় পাওয়া যাবে না, অল্প সময় নেমে যাব। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, 1000, 2000, 5000, 10,000, তারপরে 1 মণ 2 মণ ধান, গম, ভুট্টা, আলু, রসুন, পেঁয়াজ, 100, 220, 50 যেমন পারেন। আমি গুনাহগারের সামনে হাতে দেবেন, মার